আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে কে না চেনে। অভিনয়ে তেমন নজর কাটতে না পারলেও উপস্থাপনাতে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনায় তারকাদের নানা আপত্তিকর প্রশ্ন করে সবসময় থাকতেন আলোচনায় সমালোচনায়। সেই জয়কে নিয়েই পাওয়া গেল নতুন তথ্য। পূর্বাচলে একটি প্লট বরাদ্দ পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা পর্যন্ত ডেকেছিলেন তিনি। দিয়েছিলেন আবেগমাখা এক চিঠি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে জয়ের সেই চিঠি। ঘটনাটি 2014 সালের। শেখ হাসিনার কাছে পাঠানো আবেদনের শুরুতেই শাহরিয়ার নাজিম জয় সম্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা। এরপর তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। শেখ হাসিনার রাজনীতির প্রশংসা জানিয়ে জয় লেখেন, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করেছি। আবেদনের তৃতীয় প্যারায় তিনি নিজের চাওয়া স্পষ্ট করেন। তিনি লেখেন, মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলেও লটারিতে তা পাইনি। আবেদনপত্রটি তিনি শেষ করেছেন পূর্বাচলের একটি প্লটের জোরালো দাবি জানিয়ে। তিনি লেখেন, মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন, আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি, ইনশাল্লাহ। এমন আবেগঘন আবেদনের প্রেক্ষিতে জয় তার কাঙ্ক্ষিত প্লটটি পেয়েছেন কিনা তা জানতে পারেনি সংবাদ মাধ্যম। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে কয়েকদিন আগেই শাহরিয়ার নাজিম জয় সহ 50 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে জয় বলেছিলেন, মামলার ঘটনায় খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়াইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। 2015 সালে 15 এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপাল ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুরো দেশ যখন উত্তপ্ত, জয় তখন যেন একেবারে নিলিপ্ত। তার এমন ভূমিকায় বিস্মিত করে সবাইকে। সমালোচনার মুখে পড়েন জয়। সেই সমালোচনা এড়াতে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারায় এক ভিডিও বার্তায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। জয় বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য জাতির কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছুই নাই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। 2007 সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের। অভিনয় করেছেন সিনেমাও। এছাড়া এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অব হিউম্যান, এশিয়া টিভির কনসেন্স, 21 টেলিভিশন উইথ নাজিম জয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আই-এ 300 সেকেন্ড নামের অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রতিটি অনুষ্ঠানেই নানা ধরনের বিতর্কিত প্রশ্ন করে তারকাদের বিব্রত করার অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।